গ্যারেন্টি রইল, এই শ্রাবণ মাস শিবের জন্মের মাস। শ্রাবণ মাসে যার বাড়ি শিব আছে, যদি না পারেন মাসের মাঝখানে হোক, যখন হোক, একবার তারকেশ্বরে চলে যাবেন শিবের মাথায় জল দিতে। কেন? পৃথিবীতে যতজন, একটু পরেই লীলায় গিয়ে শুনবেন, শিব হচ্ছে সবার শ্রেষ্ঠ বৈষ্ণব। শিবের উপরে কোনো বৈষ্ণব আজ পর্যন্ত নেই। তাহলে বিদ্যম ভিত্তিটা কি হবে আমার? কি করলে পরজন্মে আবার মানুষ হব? ভগবানের কাছে চোখের জল দেবেন, দিয়ে জানাবেন। চোখ, যদি চন্দন কাঠ কিনতে অসুবিধে হয়, চন্দন কাঠ এখন অনেক দাম, যদি কিনতে অসুবিধে হয়, 2 ফোঁটা চোখের জল বার করবেন, তুলসী পাতায় লাগাবেন, একটা শিবকে দেবেন, একটা গোবিন্দকে দেবেন, চোখের জল মানে আরো দিনান্দার কাজ। প্রভু যেমন এখানে এসে আন্দোলন করে হরিনামকে জাগ্রত করলেন নবদ্বীপে, ঠিক তেমনি নীলাচলে গিয়ে কি করলেন? 12 বছর গম্ভীরায় শুধু রাধা প্রেমে ডুবে থাকতেন। রাধারানী গোবিন্দকে ভালোবাসতেন কেমন ভাবে, কেমন ভালোবাসায় গোবিন্দ খুশি হতেন, কেমন ভালোবাসা রাধারানী অনুভব করতেন। এই প্রেম আস্বাদনের জন্য নিত্য নিত্য কি করতেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। এই নীলাচলে প্রথম যখন গেলেন, একটাই জীবনের ইচ্ছা, জগন্নাথকে একবার জড়িয়ে ধরবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। এখন উড়িষ্যা উৎকলবাসী তো পান্ডা, উড়িয়া পান্ডা, ওরা তো বাংলার ভগবানকে চেনে না, এক ধাক্কা মেরে একবারে দরজার বাইরে ফেলে দিলেন। কি মজা দেখুন! মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি মহাপ্রভুর সেবক, তিনি সেই সময় আসছিলেন, তিনি কোল পেতে দিলেন। কার ভাগ্যে কে খায়? মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন। শ্লোকটির মানে আপনারা জানেন তো না? বলতে হবে, আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ তাপ জ্বালা যন্ত্রণা হতাশা বেদনা কষ্ট সবার মনে কিছু না কিছু আছে, কিন্তু আপনি যদি মন প্রাণ ধরে চৈতন্য মহাপ্রভুর ওই চিত্তপট দর্শন করেন প্রাণ দিয়ে, ক্ষণেকের মধ্যে আপনার মনের মলিনতা চলে গিয়ে আপনি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। জয় গৌর হরি বল। হিমাভ, ও মায়েরা, তোমাদের সব থেকে প্রিয় জিনিস কি? সোনা। কিন্তু তোমরা যে সোনাটা পরে আছো না, ওটা পোড়া সোনা। 2 থেকে 3 বার 4 বার 5 বার পোড়ানো হয়ে গেছে। কেন বললাম? সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো, পোড়ালে ওই রকম হয়। বলছে নাগরী 4 বার 5 বার নয়, লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী, সোনাকে 1 লক্ষ বার পুড়ালে তার যে রং হয়, তার রংকেও পরাজিত করেছে আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং। জয় গৌর হরি বল। ভো মানে লক্ষ্যবার। দিব্য ছবি। ও মায়েরা, আমরা চিত্রপট চিনি, ফটো চিনি, পিকচার চিনি, ছবি চিনি, কিন্তু দিব্য ছবি কেউ চিনি কি? চিনি না। এবার বলি, ফটো পিকচার চিত্রপট ছবি কতদিন মনে রাখবেন? 5 বছর 10 বছর, তারপর তো ভুলে যাবে, আর মনে থাকবে? কিন্তু কেউ যদি গুরু তত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য রূপ একবার দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয়ে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। 7 জন্ম, বুঝতে পারছো? তাহলে দিব্য ছবি মানে কি? যে ছবিটা তুমি চোখ বন্ধ করলেই দর্শন করতে পারবে, সেটাকে বলা হয় দিব্য ছবি।
সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন গর্গ সংগীতার যে শ্লোকটি বললাম প্রথম, সেটার ব্যাখ্যা করি। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন, আমি বিত্তংটা তিনটে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্তং, উদ্বৃত্তং, নৈবৃত্তং। বিত্তং মানে কর্ম বা কর্তব্য, নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন কি, আর উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। ও মায়েরা, চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন তো, না রাখেন না? রাখেন কি? যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, যে রাখে না লক্ষ্মীও থাকে না। বুঝে নেওয়া গেল? তাকাচ্ছ কি? রাখো। চাল মেপে নিলে 3 মুঠো রাখতে হয়, ওটাকে কি বলে? উদ্বৃত্তং। আরো সহজ করে দিই, আপনারা বিয়ে বাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে না কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, হ্যাঁ, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্তং। আরো সহজ করে দিই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানে? আধখানা করে 3 জনকে দিয়ে ছোটটার জন্য 2.5টা লুকিয়ে রাখবে। কেন? ছোট ছেলে কিংবা মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, একটু আদরে থাকে, তাই না? যে ছোট সে বলতে পারে। আর কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরিবোল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, এবার হিসাবটা করুন। সত্য, তেতা, দাপক, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্য সত্য, তেতা, দাপরের নাম দিলেন, কিন্তু আধখানা প্রেম দিলেন না। 3 যুগের প্রেমটাকে উদ্বৃত্তং বাঁচিয়ে রাখলেন। কোথায়? আস্তে। কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। আস্তে। উদ্বৃত্তং। ও মায়েরা, ওই তো ওখানটা একজন বসতে পারবে। উদ্বৃত্তং ক্লিয়ার হলো? বুঝতে না পারলে 1 হাত তুলবে না, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা, ক্লিয়ার হয়েছে? এইবার আসবো নৈবৃত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে, তাই না? দিয়ে দেবে এখনই? গৌরচন্দিকাটা শেষ করে বসো না, যত কম পরে থাকবো তত কষ্ট কম হবে।
জয় রাধে। তাহলে নৈবেদ্যং আহার নিদ্রা দুটো জিনিস প্রয়োজন। ওমা আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, কারো খাওয়া নিয়ে আমি বলছি না, তবে মানুষ তুমি তোমার দাঁত দেখে খাবার নির্বাচন করো, এইটুকু বলবো, তাই না? সিংহর দাঁত যেমন সিংহ তেমন খায়, হনুমানের দাঁত যেমন হনুমান তেমন খায়। মানুষ তুমি তোমার দাঁতের ছবিটা দেখে খাবার নির্বাচন করো, এর থেকে বেশি কিছু বলবো না। হয়ে গেল আর কি। আজকে তো শুক্রবার নয়, আজকে কি শুক্রবার? তাহলে হাট তো বসে শুক্রবার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল নিত্য প্রয়োজন আমাদের কি, আসতে আহার নিদ্রা, তাই তো? কিন্তু আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই দেহটা যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারলে কথা বেরোচ্ছে, সুইচ না মারলে বেরোবে না, সুইচ মারলে হাত পা নড়বে না হলে নড়বে না। তিনি কে? যিনি অর্গানাইজ করেন, যাকে বলা হয় অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার রস। এইবার প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কি পাপ ক্ষয় হয়, সংসারে শান্তি আসে। চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথমেই আছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে সংসারের সব অমঙ্গল চলে যাবে, সারা বছর যা পাপ করবে পাপ ক্ষয় হয়ে যাবে। ওমা ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও তো শালা ডিপথেরিয়া হয়ে মরে যাবে, ভিটামিন তো দূরের কথা, মুখ দিয়ে লালা পড়ে পড়ে মরে যাবে। কি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। তাই গৌর হরিবল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা আচরণশীল নয়, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিনাম করে, তাদের মুখে হরিনাম শোনা মানে ব্যাড রিয়াকশন হবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়েই মারামারি বাঁধবে ঘরে, শাশুড়ির সঙ্গে বৌমার চলবে ফাটাফাটি। বুঝে নেওয়া গেল। যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স 80 বছর। থরথর করছে, লিখতে পারছি না। মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস আদি লীলায় 6টা লাইন লিখে দাও মোটা কালি দিয়ে, জীবের নৈতিক কর্তব্য। 6টা লাইন বলে দিই, এটা আপনার মৃত্যুর আগে পর্যন্ত এই 6টা লাইন মুখস্থ করে রাখুন, কাজে লাগবে। মহাপ্রভুর আদেশ, কি আদেশ দিলেন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোন নিয়ম নাই, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা।
স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, 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 কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হরি, দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝতে পারলেই হবে। তাহলে নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি বলে দিলাম, ব্যাস। বাকি আছে বিত্বাং, আর একটা বলবো। বিত্তং মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্ম এখন, হ্যাঁ এদিকে ও জবার মা, এই দেখো কিরম কথা বলছে। আরে হরি নাম শুনতে এসে কথা, ক্যামেরা চলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং নৈবৃত্তং ক্লিয়ার হলো। বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। প্রথম বলি, যারা এটা ভাবেন খুব ভুল, বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও, বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে, কোনো লাভ নেই। এক, সংসার ও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। সকালবেলা উঠে নিজের মা বাবাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এগুলো মহাপ্রভুর আদেশ, আমার না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি যাও, খাও দাও ঘুমাও হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। এটা ঠিক, মায়েদের কাজ অনেক বেশি। ওমা, আমাদের সংসার আছে, আচ্ছা পশুদেরও তো সংসার আছে, নেই? কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, আস্তে ছোট করো, যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানি রতনদা, হ্যাঁ, চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে কেন কি হলো গো? হয় না, ও দাঁতে ঢুকে গেছে, ও যন্ত্রণা হচ্ছে, যা হয় না। সকালবেলা খেয়েছি এতটা। এটা মানুষের নৈতিক চরিত্র, কিছু মনে করবেন না। একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবেন, এত কটা এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়ি পাহারা দেবে। কেন? কুকুর জানে, মনুসংহিতায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। বুঝে নেওয়া গেল? ও রাত্রি 12টা বাজলেও আপনার ঘর পাহারা দিয়ে ঋণটা শোধ করবে। কেন? প্রমাণ নেবেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবো, আমি আমার কথা বলছি, লালু এসে গেছে, লালু, ও যেখানে থাক ছুটে চলে আসবে, জানে কর্তা এসেছে, কিছু না কিছু আনবে। বুঝে নেওয়া গেল? চলুন সংলাপ কি বলছে শুনি। ইউটিউবে আপনারা শোনেন কাটা কাটা, আজকে পুরোটা একসঙ্গে বলে দিই। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা।
মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে প্রেমে যার অন্তরে তারে মানুষ করে। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ করে। বুঝে নেওয়া গেল। তাহলে নৈবিত্তং ক্লিয়ার, বিত্তং কর্ম বা কর্তব্য। আস্তে কি কর্তব্য করব? ভগবানের কাছে কি বলবো? ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে আমাকে বড় লোক বাড়ির বউ করে দিও। হ্যাঁ, হরি বল। কি হলো? বলবো এটা চাইবো কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, কি দেবে? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, হরি বল। জন্ম দিও মোরে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না গো, বিশ্বাস করো। আমি যখনই বাড়িতে থাকি, মন্দির আছে তো, মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান এই উঁচু কুলে আর জন্ম দিও না, ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নেব না, যদি দিতে হয় শূদ্র কুলে আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন জানো? মুচির ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া হরি বল। সুচি গব আমি মুচি হইয়া, সুচি গব গাইব তোমার তোমার মতো নেই তো আপন ও দয়াল রে। তোমার মতো নেই কো আপন দয়াল রে। ও মায়েরা, মুচির ঘরে যদি তোমার জন্ম হয় লাভ কি হবে? হে গোবিন্দ, আমি হয়তো কামিনী কাঞ্চন সংকামক ব্যাধিতে ভুগে 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 ভুগে
আমি যদি সংসারের চাপে তোমায় ডাকতেও ভুলে যাই, তোমায় ডাকতেও ভুলে যায়। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে কি লাভ হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমার এমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল, জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল। আমার গতি কি বা হবে? এমনি জনম অমনি গেল, আমার গতি কি বাহারে, তুমি বিনা মোর কেহ নাই গো। বলো আমার গতি কি বা হলো, আর কেহ নাই হে। আমার গতি কি বা হলো। এমনি জনম অমনি গেল। জীবনে সব থেকে চরম চাওয়া, পরে জন্মে, এ জন্মে যা হলো হলো, পরে জন্মে আমাকে কিছু দাও না দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও, তাহলেই আমার এই জন্মটা উদ্ধার হয়ে যায়। বুঝে নেওয়া গেল? এই হচ্ছে জীবনের চরম চাওয়া। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্তব্য করলে পরজন্মে আমি মানুষ হতে পারবো? তাই না? বাবা বলবে ডাক্তার হ, মা বলবে ইঞ্জিনিয়ার হ, দিদি বলবে তুই কলেজের প্রফেসর হ। কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে যখন বলবে, সে বলবে বাবা কিছু হওয়ার দরকার নেই, তুই মানুষ হ। তাই তো জীবনের চরম চাওয়া। তাহলে বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি নি মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কারণ কলিযুগ। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, নিজে করবে না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। তাই গৌর হরি। এই যে এটা তো বারোয়ারি অনুষ্ঠান, আমি যদিও এখানে প্রথম এলাম, এই দিকটাতেই আমি আসি, তা যাই হোক, কিন্তু দেখবেন অনুষ্ঠান মিটে গেলে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই সমালোচনার আসর বসবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? হ্যাঁ, নিজে তা তুই শালা এসে কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। আর আজকে এই জন্যই হিন্দু ধর্মের এই হাল। আজকে দেখুন, যত দিন যাচ্ছে হিন্দু ধর্ম নিম্নগতি হচ্ছে, ঊর্ধ্বগতি হচ্ছে কি? ইসলাম ধর্ম বরঞ্চ অনেক ঊর্ধ্বগতিতে চলে যাচ্ছে। কেন? তাদের যে একতা আছে, তারা এই বললে 50 জন আসে, আর আমাদের এই বললে পিছন ঘুরে দেখবে মায়ের পেটের ভাইও দাঁড়িয়ে নেই, সেও পালিয়ে গেছে। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না। আমাদের দেখালে ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না হিন্দু জাতির কলঙ্কগুলো? ও মায়েরা, আজ হয়তো শুনতে কথাগুলো অনেকের গায়ে বাঁধছে। চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসেছে। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ওটা আমাদের বাপের সম্পত্তি।
এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন এ কথা বললাম, বলবো দু একটা কথা। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছিল, তাই তো? কার বাড়ি কেক আসেনে হাত তোলো। এত লোকের মধ্যে দুজনের বাড়ি কেক আসে। আমাকে ফোন করতে পারতে কেক পাঠাতাম। কেন বললাম? নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছে। এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন জানে না, যিনি আমাদের ভগবান তাকে চিনল না। ওই খ্রিস্টান ধর্মের যিনি ভগবান যিশু খ্রিস্ট, তার জন্মদিন পালন। এর থেকে লজ্জা পৃথিবীতে কি আছে? বাবু না, তারপর কথা বলবো। শোনো মা, এই যদি চলতে থাকে আগত কয়েক বছর পরে বাড়িতে থাকতে পারবেন তো? কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, এর উপরে কেউ উঠবো না। ওদের তো নিয়ন্ত্রণ নেই, 12, 14, 16, 18 ওরাই সব কেড়ে নিবে আমার। কি এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। হরি বল। দেশের কাজে লাগো। তাহলে বিত্তং যখনই সময় পাবেন, কিচ্ছু করার দরকার নেই। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনেছেন, ভালো কাজে লাগান। ওই পরের বইয়ের নাম করে নিজের এটা নষ্ট করবেন না। ফোন এলেই হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। হ্যাঁ, আসছে দেখো, জবান মা হেসে উল্টে যাচ্ছে। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? 2-5 দিন খেসা করবে। সে তোমার যদি দিদি হয়, বোন হয়, মাসি হয়, সেও বলবে কি রে, তুই কি আবার হরি ভক্ত বলি না কি রে? বলছে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি দেখলো, কে কি করলো দেখার দরকার নেই। এইটা তোমাকে করতে হবে। যার সঙ্গে দেখাবে হরে কৃষ্ণ, যদি বলে কথা বলবো, না হলে বলবো না। বন্ধু তুমি থাকো থাকো যাও। লোচন দাস ঠাকুর বলছে না, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। আত্মীয় কারা? যে আমার নিতাই ভালোবাসে, যে আমার গৌর ভালোবাসে, সে আমার প্রাণের প্রিয় আত্মীয়। বাকি জড় জাগতিক কে কাকে ভালোবাসলো, ওরা আমার আত্মীয় নয়, ওরা অভিনয়। অভিনয় বোঝো? এই শোনো, আরো একটা কথা বলে দিই। এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে বাদলের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গেলেই গিন্নুমে ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পটিয়ে পাঠিয়ে দিল। ও প্রকৃত তোমার স্বামী নয়। প্রকৃত তোমার স্বামী অনাদির আদি গোবিন্দম, সর্ব কারণের কারণ। ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো। এ যতদিন নারীর যৌবন ততদিন স্বামীর ভালোবাসা। তারপরে যেটা থাকে, রান্না করে দেয়া, বাসন মেজে দেয়া, কাপড় কেচে দেয়া, বান্না বেটে দেয়া। যেই তুমি অকেজো হয়ে যাবে, মরলেও দেখতে পাই আর একটা বিয়ে করি। একই সিস্টেম পুরুষদের ক্ষেত্রে।
দিতে পারলেই সবাই ভালো, না দিলেই বদন কালো। হ্যাঁ? পুরুষের কতদিন পকেটে পয়সা, যত পয়সা শেষ, তারপরে ওই 3 তলা বাড়ি, তোমার থাকার জায়গা সিঁড়ির নিচে। বৌমা দুটো ভাত দাও না মা। শুকুনের মতো টেকে বসে থাকতে হবে, কখন বৌমা দুটো খাবার দেয়। এটা কি জীবন? কদিন রহিবে ভব মাঝে, আজ আছি কাল থাকবো কিনা গ্যারেন্টি আছে? অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। বুঝে নেওয়া গেল অনাগরী। তাহলে মহাপ্রভু কি করতে বললেন? হরিনাম করো জীবার সব মিছে, পালাইবার পদ নাই, জম আছে পিছে, জম আছে পিছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা। দাতার শিরোমণি গোরা, পদাবলিতে ফিরে না। দাতার শিরোমণি মানে, শিরোমণি মানে কি? সবার ওপরে। দাতার শিরোমণি। সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগে বড় দাতা, ত্রেতা যুগের বড় দাতা, ত্রেতা যুগে ও বলি কর্ণ। বাহ, মুখস্থ করেছো ভালো, কিন্তু ফার্স্ট ক্লাস ভুল ভাল বলছো। ধরিয়া বামন ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দাও। ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্র পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ। কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তো হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। ও মায়েরা, তোমাদের আপনজন সব থেকে প্রিয়জন এখন স্বামী, সকালে উঠেই মান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা ইচ্ছা মতো খরচা করো, বলে বলে কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো, পরে দেবো। তাহলে না চাইলে কেউ দেবে না। কি গো, স্নান করলেই ভাত বেড়ে দেয়? বসে বলতে হবে, কই রে, কই গো, শুনছো, দুটো খেতে দাও না গো, কতক্ষণ বসে থাকো। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জানে। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দে অল প্রেম ধন
হন রে। একমাত্র চৈতন্য মহাপ্রভু, এটা ছোট দাস টুসি গান। নাচাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাঁচি দেওয়াল প্রেম। এই প্রসঙ্গে এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, জানেন? না চাহিলে যাবে পাওয়া যায়, না চাহিলে যাবে পাওয়া যায়, সুখিতে গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। কত হলো এখন? কত? 70? বেশি? 75? 80? 77? 7 ডবল 7-এ বসে আছে। ভাবু, ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতিরা বারণ করেছে, এত রাতে তোমাকে যেতে হবে না। ও শুনবে? কানে খালি খোলের আওয়াজটা গেলে হয়, দেখতে না পেলে হার কিন গেলে হলেও চলে আসে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। এই হরিনামের নেশা এমন এক নেশা, আপনার ভেতর যদি একবার ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টানতে শুরু করবে। হ্যাঁ, জীবনে ছাড়তে পারবেন না। বুঝলেন না কথাটা? মানে এক ভদ্রলোক হরিনাম করে, বুঝলেন? পাড়ার ছেলেরা বলছে, দাদু এই পৌষ মাসের কনকনে ঠান্ডা, এত কষ্ট ভোগ করছো, যার নাম করছো তাকে একটা কম্বল দিতে বলতে পারো না? তা ভদ্রলোক কাকে বলবে? এখন ভগবানের কাছে প্রত্যেক দিন কে যায়? একজন যায় আসে, সে হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা। ভাটায় চলে যায়, জোয়ারে চলে আসে। ভগবানের চরণ ঘেমে তো গঙ্গার উৎপত্তি। গঙ্গোত্রী নামক হিমাবাহের গোমুখ থেকে গঙ্গা, আর সেখানেই তো ভগবানের চরণ। তাহলে ওকেই বলি, মা গঙ্গা গিয়ে ভগবানকে বলিস না একটা কম্বল দিতে। এবার পরের দিন যে সময় জোয়ার আসবে, ও গিয়ে পাটি ওই হরিনাম করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কম্বল পাঠিয়েছে কিনা। কিরম পোকা লোক দেখো, গঙ্গার জলে কম্বল ভেসে আসবে। ও মা, ভগবানের যা ইচ্ছা তাই। একদম বান্ডিল করা কালো একটা বান্ডিল ভেসে আসছে। ও পাটি কত্তালটা রেখে আর ঝোলাটা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে। একদম সাঁতুরে গিয়ে কম্বলকে পাঁজা করে ধরেছে, আর কম্বলও অনেকক্ষণ পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যেই পিঠে নখ ঢুকে গেছে লাগছে, তখন চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। এবার কি করবে? ছাড় ছাড়, এ তো ছেড়ে দিয়েছে, সে ছাড়বে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। আমি হরি নাম ছাড়তে চাইলে কি হবে? হরি নাম যদি একবার তোমায় ধরে ফেলে, জন্ম জন্মান্তর ছাড়বে না। তাই গৌর হরি বল। বিশ্বকবিকে প্রণাম করি, তার গানের মধ্যে যে কি মাধুর্য, এইগুলো নিয়ে আমি খুব ভাবি রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত। যে বিশ্বকবি তুমি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছো। রবীন্দ্রনাথ কিন্তু অনেক পদাবলী লিখেছে ছদ্ম নাম নিয়ে, ভানু সিংহের পদাবলী। তাহলে দিবসে সে ধন হারালাম, যৌবন থাকতে ভগবানের কাছে কেউ যায় না। যখন ছেলের গালাগালি, বৌমা এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। তখন তো সামনের পার্টি আউট, ভগবান আমাকে তোলে নাও ঠাকুর, আমাকে তোলে নাও, আর বাচ্চেনি আমাকে তোলে নাও ঠাকুর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি করবি? মোবাইলটা রাখো না, সবসময় মোবাইল ঘাঁটতে হবে। এই 2-3টে জিনিসে শুধু ও বলেও নয়, আমি ওদিকেও লক্ষ্য করছি, অনেকগুলো বসেছে অভ্যাস, হাত চলে যাবে ওখানে টিপতে। কেন? 2-3টে জিনিসে তো সমাজটাকে ধ্বংস করলো। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে।
তাহলে যখন যৌবন ছিল গেলাম না, বুড়ো বয়সে গেলাম, লাভ কি হবে? বিশ্বকবি দ্বিতীয় কলিতে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে গিয়ে কিচ্ছু করে লাভ নেই, হরি বলতে হবে, হবিবল হবিবল করবে, কি হবে? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ নিবে দিয়ে জাগো জাগো জাগো। ও মাইরা, সংসারটাকে ভাববে কারাগার, কারায় কারায় লবে তারি বানিয়ে কুসুম ফুটিবে প্রাতে। আসতে, কুসুম মানে ফুল, ফুল। তোমার হৃদয়ে যখন ভক্তির খুব ফুল ফুটবে, কুসুম মানে ফুল। বলি বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ফুল ফুটবে, তোমাকে গোবিন্দর জন্য কাঁদতে হবে না, গোবিন্দ নিজে থেকেই তোমার বাগানে এসে পূজা গ্রহণ করবে। তাই গৌর হরিব কুসুম ফুটিবে প্রাণে সখী না চাহিলে যারে পাওয়া যায়। আসতে, তাহলে নাগরী পূজা নিলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, হরিদাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। এবার জড় অন্ধ অতুরবধি সবার বিলাস, জড়য়ন্ধ অতুরবধি সবার বিলাস। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল, হরি করম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। আমার হলোই বাকি রে, বলি এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। এই পদের যিনি পদকর্তা সুধাময় দাস ঠাকুর, তিনি লিখছে মানুষ হয়ে যদি গৌর ভজন না করলাম তাহলে জীবন আমার কি হলো? হলোই বাকি রে, হলোই বাকি রে, ভোগ না ছুটিল রে। ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। তেরে তাগি তেরে গড় দগ তেরে গড় তেরে তেরে তাগ তেরে গড় দগ তেরে গড় এটা তেরে গড় তাগি তেরে গড় যা তাগি তেরে গড় যা তাগি তেরে গড় লে নাও তেরে তাগি তেরে গড় দগ তেরে গড় তিন का पेटा तागी तेरे गड़े दग तेरे गड़े जा तेरे गड़े दग तेरे गड़े तागी तेरे गड़े जा तागी तेरे गड़े जा तागी तेरे गड़े ते 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 ता ता ते 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 ता ते 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 कब तक दीजिए ना कब तक दीजिए आ ते ते कब तक दीजिए ना कब तक दीजिए ना जा आ गेता के ना जा गेता के ना जा गेता तेरे के तेरे के ता तेरे के तेरे के तेरे के ता तेरे के ता तेरे के 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 ता तेरे के जा आ तेरे के तेरे के तेरे के ता तेरे के जा आ तेरे के तेरे के तेरे के ता तेरे के जा आ तेरे के तेरे के ता तेरे के ता तेरे के ता तेरे के तेरे के तेरे के तेरे के तेरे के ता तेरे के जा तेरे के तेरे के तेरे के ता तेरे के जा आ तेरे के तेरे के तेरे के ता আর সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। মনে মোর ছটা দেই ছটা দেই টাকা থই টাকা থই টাকা গুলো লাগে না যাও টাক টাক রে যাও টিক 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 টাক দেন টাকাটা দাও দি যাও দেন টাক মনে মোর দেন টাকাটা ভোগ না ছুটিল দাও দি টাকা দেন টাকা টাকা দেন টাকা 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 দেন
মনে মোর ভগনা ছুটিল রে সুধাময় মনে মোর সুধাময় বনে মোর ভগনা ছুটিল রে ও সুধাময় বনে মোর ভগনা ছুটিল রে এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। গৌরচন্দিকার মাধ্যমে তত্ত্ব শুনতে গেলে সময়টা তো চলে যায়। এইবার চলুন সবাই মিলে মধুমহেশী ধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা ভজন, তাই তো? চলুন। মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দায় বাড়ি। ছেলেটি এই ভজনটি লিখেছিলেন মাত্র 8 বছর বয়সে। ছেলেটার নাম, দুটো নাম মিলিয়ে একটা করবেন। বাবা এক নামে ডাকতো, মা এক নামে ডাকতো। দুটো নাম মিলিয়ে একটাই করে দেবেন না আপনারা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম পরে যখন গেলেন হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, তিনি নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। পাঠালেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী বললে, কৃষ্ণদাস তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঋষিঘাট বংশীবর দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। রামাদি সখা জয় ধনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অধীরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার তো জয় দিতে হবে।
আর জয় দিতে গেলে হাতটা এবার জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় 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 জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, 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 শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌরে হরি ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। গার্ড হচ্ছে আমার বক্সটা, আপনাকে বলছি গার্ড হয়ে যাচ্ছে বক্সটা, আমাকে ছেড়ে দিতে হবে। বলো শাম সরোবরের মরালিনী রাধা রানী কি। আচ্ছা যারা একবার হাত তুলুন তো দেখে কিরম পাগল হয়েছে দেখেছো। বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সব তুলে দিয়েছে। सम देखा श्री श्याम देखा, राधा ढूंढ रहे वीडियो अच्छे, किसी ने मेरी शाम देखा। সবাই গাইবেন তো। রাধা ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसके मेरा शाम देखा। ओए राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसके मेरा शाम देखा। ए ललिता, मेरा शाम कहाँ छुपा रे।
राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा रोन रही किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, ए विशाखा मेरा शाम कहाँ रे? राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए विशाखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम। राधा रोन रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। ও মায়েরা, সুযোগ যখন হয়েছে আর কবে দেখা হবে কিনা কেউ তো বলতে পারবো না। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। তবে সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে সবাই আত্মনিবেদন করে দিই। এই দিনটা আর ফিরে আসবে কিনা কেউ বলতে পারবো না। হাতটা এইভাবে সামনে সোজা করে বৃদ্ধ অঙ্গুলিটা কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় দেবেন, এইভাবে তুলে। রাধা তেরি শাম हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। 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 हे चित्रा, वहाँ पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले शाम के प्यारी। आएंगे बिहारी चले शाम के प्यारी। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा रोन रहे किसी ने मेरी शाम देखा। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे दर्शनों में मान गली में राधे राधे मान गली में कुंज गली में शेतोदी में प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर। जोर से बोलो जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे वृंदावन में राधे राधे जतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में राधे राधे तिरुमल में राधे राधे पहाड़ में राधे राधे अबंड कोटोरा राधे राधे जतिपुरा में राधे राधे अंडेवन में राधे राधे कोशीगढ़ में बंसीगढ़ में राधे राधे गुंजवन में राधे राधे गुंजवन में राधे राधे सालवन में सामलवन में राधे राधे अंडीवन में राधे राधे कोशीगढ़ में राधे राधे बंसीगढ़ में राधे राधे राधाकुंड में श्यामकुंड में सखीकुंड में राधे राधे उदाकुंड में राधे राधे कुंड में राधे गोपीकुंड में राधे राधे कुंतीवन में राधावन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में मधुवन में निकुंजवन में राधे राधे निधुवन में
सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। शामिला दे ভিক্ষা মেগে খায় সদা তারা কৃষ্ণ নাম জপে ভিক্ষা মেগে খায় সদা। নিতাই গৌরী হরিব তারা কৃষ্ণ নাম জপে। এতে কদ এতে আনন্দের মাঝে কিছু দুঃখ আছে। এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মায়েরা, যার চরিত্র বলবো ভদ্রলোকের নাম কি? সনাতন দাস। স্ত্রীর নাম পদ্মাবতী। একটাই 4 বছরের ছেলে মাধু দাস, মাধব। খুব কষ্টের সংসার। বাবা লোকের বাড়ি অযাচিত ভিক্ষা করে। করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। ব্রহ্মা ভগবানকে বলছে না, ভগবান যখন বলছে ব্রহ্মা তুমি কি চাও আমার কাছে? বললে প্রভু জীবনে একটাই ইচ্ছা আমার, যদি পারো ভারতের মাটিতে আমাকে মানুষ করো। তবে আমি জানি আমি যে পাপ করেছি মানুষ হবার যোগ্যতা আমার নেই। তাহলে এক কাজ করো। কি? ব্রহ্মা তখন কাঁদতে কাঁদতে বলছে কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, না হয় ভারতবর্ষের মাটিতে তৃণগুল্ম লতা করো। কেন? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে আপনি কোথাও পাবেন না যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মেছেন। এটা কিসের ফল? আপনার বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে আপনি মানুষ হলেন কিভাবে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাব্ধাম। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সেই ভারতে তুমি মানুষ হয়ে জীবনে কি করলে? কেন? ছেলে মেয়েকে বড় করেছি, মেয়ের বিয়ে দিয়েছি ডাক্তারের সঙ্গে, ছেলে ইঞ্জিনিয়ার, 5 তলা বাড়ি করেছি, এসি আছে ঘরে, গাড়ি চাপছি।
বড় ঘর বড় বাড়ি করলি কত আশা, রজনী প্রভাত হলেই পক্ষী ছাড়বে বাসা। তাই গৌর হরিবোল। কি করেছো জীবনে বলবো কি করেছি? যদি শুনতে চান আমি বলবো, তবে কারো কারো গায়ে বাঁধতে পারে। বলবো কি করেছি? নিশি দিশি শুধু পচাল পারিলি, দিছি দিছি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলি, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শততি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। এই ভারতে জন্ম নিলে কেন বারে তো মানুষ হলি, পানি ধানি পধম পরে মপ রে মপ রে মপনি ধপ রে নি ধপা ধপ মারে রে পাপা 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 দা 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 পানি নে 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 দা 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 রে সনি ধপা রে সনি ধপা রে সনি ধপা কেনবা আরে তো মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে, মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে কামিনী মন কামিনী কাঞ্চনে মন মজালি, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কে, লোচন দাসের এই মিনতি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বহু বছর ধরে এখানে কীর্তন চলছে নাকি? কারণ যে ছেলেগুলো আমাকে ফোন করছিল তাদের কথা শুনে মনে হলো বহুদিনের হরিবাস। তা হরিনাম বহুদিন ধরে এখানে হচ্ছে, প্রতি বছর অষ্টকালীন হয়, এবছর যে যার ইচ্ছা সুখ গাইছে। যাই হোক, ওরা বলল তা যাই পারে হোক, হরি নাম এতদিন ধরে হচ্ছে শুনে আনন্দ পেলাম, কিন্তু আজকে এখানে এসে যা দেখছি তাতে আর আনন্দ থাকছে না। কেন? কিছু মনে করবেন না, এতদিন ধরে হরি নাম হচ্ছে কিন্তু পরিবর্তন কিছু হয়নি। এখন প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি এত বড় কথা বললে কেন? বলার কারণ আছে। যখনই কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম করবে,
কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। আমি ওইটা দেখবার জন্য দেখলাম, কেউ জানালো না কেন? এই শিক্ষাটা মনে হয় দেওয়া হয়নি নাকি? যে কোনো মহাজনের নাম যখনই কোনো কীর্তনিয়া বলবে সঙ্গে সঙ্গে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? আপনি চলুন প্রাক চৈতন্য যুগ, চৈতন্য মহাপ্রভুর আগে 800 বছর আগে কবি জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, প্রাক চৈতন্য যুগে যারা এসেছিলেন, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, শশীশেখর দাস, লোচন দাস, বলরাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বহু বহু কবি, পদকর্তা, মহাজন, লোচন দাস, আপনার বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। কিন্তু প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? তাই না? এরা ভগবানের প্রেরিত দূত, চোখ বন্ধ করে লীলা দর্শন করছে, লিখছে। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে এরা পিছনে আছে, গল্প করতে সুবিধা হবে নাকি? ওমা, একটা প্রণাম তো করা যায় নাকি? না কষ্ট হবে? হাত কনকন করবে না তো? চলো একটা প্রণাম তাহলে করে। লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। আমি বলছি না আপনি সংসার ছেড়ে দিন, সংসার করুন, ছেলে মেয়েকে মানুষ করুন, শ্বশুর শাশুড়ির সেবা করুন, সব কাজ করুন, কোনো আপত্তি নেই, কিন্তু লক্ষ্যটা রাখুন গোবিন্দ চরণে। কি হবে তো যাবার গতি, হাসতে। ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে, কালী না লক্ষ্মী না সরস্বতী না কৃষ্ণ না মহাপ্রভু, কাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, মানুষটা কেমন ছিল, ওপরে যতই সেজে থাক তার প্রমাণ কিন্তু হবে মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথাই কথা সময় গেল কাজে করলে কি। যাই হোক, প্রতি বছর ছেলেদের বক্তব্য, প্রতি বছর ওই অষ্টকালীনে একই লীলা এই সময় রূপ গান হয়। আজকে একটু আলাদা কিছু শুনতে চাইছে ওরা, ভক্তলীলা।
যাই হোক, এর এক অভিনব লীলা শুনতে চাইলো, যদিও আমি ঠিক করেছিলাম কৃষ্ণ লীলাই গাইবো। ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার একটি লীলা, ফল ভিক্ষা। তা যাই হোক, এখন কমিটির ইচ্ছায় কীর্তন, কমিটির ইচ্ছা, ওরা শুনতে চাইছে বন্ধু রূপে জগন্নাথ। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন যুগা হবে না রে। নানা এমন যুগা হবে না রে, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে 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 ও ধন্য ধন্য কলি গো সর্বযোগ আহা মরি মরি ভাবনে দেশে গোবর খড়ি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি অহে বলি পুরা মারে পুরা মাভলীলা পুরবলীলা আয়া আয়া ও কি ব্রজ ভাবে ও রে আহা মো
মরি রে গোড়ার আমার কেনা ভাবে কেনা ভাবে ও দয় হলো গো আখামরি আরে মরে রে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আখা মরি রে ওকে আখা মরি রে ধন্য ধন্য কোলে মরিয়া মরি রে ওকে আখা মরি রে ধন্য ধন্য